এই জীবনটা হলো একটা ধোঁকার বস্তু। এই ধোঁকার বস্তু কি আমরা এটা বুঝাবো? তো দুনিয়ার জীবনটাকে একটা ধোঁকার বস্তুর সাথে আল্লাহ তুলনা করলেন। এই চারটা বিষয়ে পাঠ করলাম। নাম্বার 1, সবাইকে মরতে, কথা বলেন সবাইকে। নাম্বার 2, মরার পরের হিসাব দিতে হবে। 3 নম্বর, যারা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে যাবে তারা হলো সবচেয়ে সফল। 4 নম্বর, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী একটা ধোঁকার জীবন। এই 4 পার্টে আলোচনা শেষ করব। যদি শেষ পর্যন্ত বসেন তাহলে শেষ পর্যন্ত করব। একটা করার পরে দেখি যদি এনার্জি নাই, নাড়াচাড়া উঠা বসা, তাহলে আমি একটাতে স্টপ, বাকি 3টা থেকে যাবে। সূরা আলে ইমরান, কোরআনে কারিমে কয়টা সূরা আছে বলেন না? এটা তো ইসলামের বেসিক বিষয়, এগুলো জানা দরকার। পারা কয়টা? পারা 30 পারা। সূরা কয়টা বলেন? 114টি সূরা আছে। 114টি সূরার অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান। ইমরানের পরিবার সংক্রান্ত কিছু আলোচনা এই সূরা আছে। ইমরান হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। মারিয়াম আলাইহিস সালাত চিনেন না? ঈসা আলাইহিস সালামের আম্মা, পৃথিবীর অলৌকিক এক মহিলা, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ সমস্ত মহিলার থেকে। এর মধ্য থেকে একজন হলেন হযরত মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। যার নামে কোরআনে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম সূরায়ে, কথা বলেন না, সূরায়ে, আর জোরে বলেন না, সূরায়ে মারিয়াম। আরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফল খাওয়া আর রিজিক খাওয়া দেখে একজন নবীর ঈমান বৃদ্ধি পেয়েছিলেন। আর সেই নবী আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছেন, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, তার নাম জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে মরিয়মের আপন খালু জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে রাখেন, লালন পালন করেন, ছোট্ট বাচ্চা হযরতে মারিয়াম। তো মরিয়মের ঘরের বাহিরে তালা দিয়ে জাকারিয়া বিভিন্ন জায়গায় চলে যেতেন। হঠাৎ একদিন এসে দরজা খুলেই দেখে মরিয়মের সামনে আশ্চর্য ধরনের কিছু ফল একটা থালার মধ্যে, যেই ফলগুলো বাজারেও নাই, সিজনও না, বর্তমান গাছেও ধরে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিউরিসিটি বশত, কৌতূহল ধরে না রাখতে পেরে একজন নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি মরিয়মকে জিজ্ঞেস করছেন। এই কোরআনে এই কথাগুলো আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরের দরজা যখন বাহির থেকে খুললেন, তাকিয়ে দেখেন মরিয়মের সামনে এত সুন্দর সুন্দর ফল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা, ও মরিয়ম, এত সুন্দর ফল তোমাকে কে দিল? কোথায় থেকে আসলো? বাজারে ওই ফলগুলো এখন পাওয়া যায় না, সিজনও না, কোনো গাছেও আমার জানা মতে নাই, আবার বাহির থেকে দরজা লাগানো। তবে তুমি এই ফলগুলো পেলে কোথায়? হযরতে মারিয়াম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালুজান, এটা দুনিয়ার কেউ দেয় নাই, কোনো বাজার থেকে আনা হয় নাই, কোনো গাছ থেকে পেরে আনা হয় নাই, সিজন লাগে না। আল্লাহ যাকে দেন এভাবেই দেন, দরজা লাগানো থাকলেও দেন, সিজন না হলেও দেন। সাতা দিয়েছেন কে? আর জোরে করেন আল্লাহর নামটা। কে দিয়েছেন? এই জিনিস দেখে জাকারিয়া কয়, বারে বাহ, দরজা লাগানো, সিজন নাই, বাজার থেকেও না, গাছ থেকেও না। আল্লাহ যদি মরিয়মকে বদ্ধ করে, তালা মারা ঘরে, টিনের চাল সব ঠিক আছে, ছিদ্রও নাই, কিচ্ছু নাই, যদি মরিয়মকে ফল খাওয়াইতে পারেন, তো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াস্তাআলা রাসু শাইবা, ও আল্লাহ, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ক্যালসিয়াম নাই হাঁটুর, জোর নাই, এক কথায় বুড়া হয়ে গেছি, আর আমার বউ বন্দা, মানে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমরা কিচ্ছুই নাই, কোনো যোগ্যতা নাই সন্তানের। কিন্তু যেই আল্লাহ মরিয়মকে বদ্ধ করে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি মরা গাছে ফুল ফুটাইতে পারে না?
কথা কয় না, পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই চিন্তা করে সাথে সাথে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। হুনালিকা দাআ জাকারিয়া ফিল মিহরাব। কোরআন সাক্ষ্য দিচ্ছেন জাকারিয়া সেখানে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। রব্বুল আলামিন যদি মরিয়মকে বদ্ধ করে আপনি সিজন ছাড়া ফল খাওয়াইতে পারেন, তাহলে আমি বুড়া হয়ে গেলাম, আমার স্ত্রীর বাচ্চা হওয়ার কোনো যোগ্যতা নাই, বয়স নাই, কিছুই নাই, আমাদের কোনো শক্তি নাই। ওই আল্লাহ তো মরা গেছে ফল ফুটিয়ে আমাদেরকেও সন্তান দিতে পারেন। যেই মাত্র জাকারিয়া নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলেই দোয়া করলেন, সাথে সাথে সাইয়্যিদুনা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এসে জিবরাইল বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। সাথে সাথে জিবরাইল এসে বললেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নাও। ও জাকারিয়া, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নাম আল্লাহ রেখে দিচ্ছেন। এই নাম পৃথিবীতে আগে কেউ রাখে নাই, তার নামটা পর্যন্ত আল্লাহ রেখে দিয়ে বলছেন তোমার ছেলের নাম হবে ইয়াহইয়া। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। কি শিখলেন এখান থেকে? আমার মা বোনরা তো আমি জবাব নিতে পারছি না, আর না হলে জবাব নিতাম যে আপনারা সন্তানের জন্য শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ সুলতান, খান জাহান আলী, বাইজিদ বুস্তামি এই মাজারগুলোতে আমাদের মহিলারা দৌড়ায়। মা কথা বলেন না কেন? আরো জোরে কান। জাকারিয়া আলাইহিস সালাম কি মাজারে গেছিলেন? কথা বলেন। কার কাছে চাইছেন? মরিয়মের এই ঘটনার থেকে আমার মা জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তানের প্রয়োজন হয় একজনই দিতে পারেন, তিনি কে? আরো চিৎকার দিয়ে বলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তিনি যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, আর যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, সব ক্ষমতা কার? আরো জোরে কোন? সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আজকের এই মাহফিল থেকে প্রধান বক্তার থেকে একটা কথা শুনলাম, সন্তান দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে। আস্তে কয় কে? সুতরাং মা হোক, বোন হোক, ভাই হোক, দাদা হোক, আর চাচা হোক আর কাকা হোক, আজকের থেকে সন্তানের জন্য কোনো জিন্দা পীর, কোনো মুর্দা পীর, কোনো কবরস্থান, কোনো মাজার, কোনো মাখলুকের কাছে চাইব না। যায় নামাজ বিছাবো আল্লাহর দরবারে, সাজদায় লুটিয়ে পড়বেন তাহাজ্জুদের সময়, আর মাবুদকে বলবেন, আল্লাহ আমাকে সন্তান দিয়ে চক্ষু শীতল করে দেন। আল্লাহ দোয়া কবুল করে সন্তান দিবেন আপনাকে। সুতরাং বলুন তো চিৎকার দিয়ে কার কাছে সন্তান চাইবেন? আরো জোরে বলেন। এই ঘটনা মরিয়ম সংক্রান্ত। সেই মরিয়মের বাবা ছিল ইমরান, তাদের গোটা ফ্যামিলির কিছু আলোচনা এই কোরআনের এই সূরায় আসছে। এই জন্য এই সূরাটার নাম সূরায়ে আলে ইমরান। বলেন না আলে ইমরান। সূরায়ে আলে ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। ধৈর্য আপনাদের যতটুকু থাকবে আমি ততক্ষণ বলতে থাকব। আমার যারা সফর সঙ্গী থাকেন, সাধারণত মুফতি আবুল বাশর সরাইল ভাই সহ আরও যারা আছেন, তারা বলেন যে এমনিতে গাড়িতে বসে থাকলে, আমি প্রায় সময় বলি আমি ডায়াবেটিসের রুগী, তো কোমর ব্যথা করে, শরীর ভালো থাকে না, কিন্তু ওয়াজে উঠলে 2 ঘন্টার আগে মাইক ছাড়ে না। এটা ওনাদের ক্লেম আর কি আমার উপর। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা, আমি থাকবো ততক্ষণ, আপনারা আছেন যতক্ষণ। ওই যে থাকবেন না, এটার প্রমাণ হইল আসবেন আবার। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, অনুবাদটুকু আগে শুনেন, এরপরে এটার মজার আলোচনা আছে, মজার আলোচনা। শেষ রাইতে আইসা ওই নৈতিক আলোচনা করলে কাম হইব না। জোয়ান থাকতে, মাহফিলের যৌবন কাল থাকতে জুবাইর ভাই যে আলোচনা করছে এটা চলবে, আর এখনই আলোচনা চলতো না। এখন কিছু মজা লাগাইয়া কথা কয় না, করতে হবে না, আর নাইলে উঠে যাবে দূর, আর ভাল লাগে না জায়গা, আর কত নসিহত শুনবো। কথা বুঝা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা কথাই আয়াতটা আমরা সবাই শুনছি, বারবার শুনেছি। আল্লাহ বলছেন, পৃথিবীতে যত জিনিসের প্রাণ আছে
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন? আর জোরে বলেন। এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে আমি মরব? যারা মুসলমান তারাও বিশ্বাস করে মরতে হবে, যারা বেঈমান তারাও বিশ্বাস করে মরতে হবে। আস্তিক, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুসলমান, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সব মানুষ একটা জিনিস ভালো করে বিশ্বাস করবে, মরণের হাত থেকে কেউ পালাতে পারবে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর আয়াতের এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মরার সাথে সাথে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে না। এই পৃথিবীর কিছু মানুষ আছে নাস্তিক, যারা পরকাল বিশ্বাস করে না। আল্লাহর আদালতে দাঁড়িয়ে জীবনের সবকিছুর হিসাব দিতে হবে। আড়ালে আবডালে গোপনে প্রকাশ্যে যা করেছি সব কিছুর হিসাব দিতে হবে। এই পরকাল বিশ্বাস করে না, তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, আইলাম খাইলাম ফুর্তি করলাম চলে গেলাম, সব শেষ। আছে না এমন কিছু মানুষ? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনাই চিন্তা করো। যাদের এই ধরনের ধারণা, তারা মনে করে পরকাল বলতে কিচ্ছু নাই, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই। কিন্তু আমরা যারা মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ বিশ্বাস করি, তাদের ধারণা কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জীবনের সব কিছুর হিসাব পয়ে পয়ে করে আল্লাহ নিবেন, দিবেন আর প্রতিদান দিবেন, জাযা দিবেন, পুরস্কার আর না হলে সাজা দিবেন। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। আরে প্রত্যেকটা কথায় আধা ঘন্টা মিনিমাম ওয়াজ করতে হবে, মনে রাখেন। 2টা জায়গা গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আল্লাহর তৈরি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নিজেকে বাঁচাইতে পারবে, সেভ করতে পারবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে, চিরশান্তির জায়গা, এই মানুষটা দুনিয়ার সবচাইতে বড় সফল মানুষ। সুবহানাল্লাহ। 3টা আয়াতের 4 নম্বর অংশে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার বস্তু। এই জীবনটা হলো একটা ধোঁকার বস্তু। এই ধোঁকার বস্তু কি আমরা এটা বুঝাবো? তো দুনিয়ার জীবনটাকে একটা ধোঁকার বস্তুর সাথে আল্লাহ তুলনা করলেন। এই 4টা বিষয়ে পাঠ করলাম। নাম্বার 1, সবাইকে মরতে, কথা বলেন, সবাইকে। নাম্বার 2, মরার পরের হিসাব দিতে হবে। 3 নম্বর, যারা জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে যাবে তারা হলো সবচেয়ে সফল। 4 নম্বর, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী একটা ধোঁকার জীবন। এই 4 পাঠে আলোচনা শেষ করব। যদি শেষ পর্যন্ত বসেন তাহলে শেষ পর্যন্ত করব। একটা করার পরে দেখি যদি এনার্জি নাই, নাড়াচাড়া উঠা বসা, তাহলে আমি একটাতে স্টপ, বাকি 3টা থেকে যাবে। প্রথম কথা, মরতে হবে সবাইকে। আচ্ছা, এই দুনিয়াতে যদি বাঁচতে পারতেন, থাকতে পারতেন, অমর হতে পারতেন, তাহলে সবার আগে আল্লাহর প্রিয় বান্দা যারা, অর্থাৎ নবীগণ এই দুনিয়াতে বাঁচতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীগণ কি বাঁচতে পারছেন? কথা বলেন না, বাঁচতে পেরেছেন? আর আমি 2 দিন আগে এক জায়গায় বলেছি, এই যে সামনে 16ই ডিসেম্বর বিজয় দিবস আসতেছে, কোরআনে বিজয় দিবস কেমনে পালন করবেন, বিজয় উৎসব কেমনে পালন করবেন কোরআনে বলা আছে। কারণ এই কোরআন কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, এই কোরআন একটা সংবিধান। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন, এই কোরআনে এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি লিখতে ভুল করছি বা ত্রুটি করছি, সব লিখেছি। তিবিয়ানান লিকুল্লি শাই, সব বিবরণ আছে। সুতরাং বিজয় দিবস কেমনে পালন করবেন এটার কথাও কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন কি বলছে? বিজয় দিবস মানে হলো আনন্দ রেলির মাইল কইরা গান উড়াদুরা ডিজে গান বাজাও। এটা বিজয় হয়ে গেছে, মেম্বার চেয়ারম্যান এমপি পাস হয়েছে মানে বাড়ি ঘরে আগুন জ্বালাও, বিরোধী পার্টিকে একদম নেস্তেনাবুদ করে দাও, একদম কুবিয়ে মেরে হত্যা করে দাও। এগুলো কোরআন বলে নেই। কোরআন একটা সূরা আছে, সূরাতুন নাসর। এই সূরাটা বিজয়ের বিষয় নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ,
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে আমি বিজয় দিব, আপনাকে সাহায্য করব, চিনি আপনার সামনে বিজয় আর আমার সাহায্য আসতেছে, তখন দেখবেন দলে দলে লোকগুলো ইসলামের পতাকা তলে আশ্রয় নিচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। চূড়ান্ত বিজয়, মক্কা বিজয় যখন হয়ে যাবে, ওই সময় আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এক নম্বর হলো আপনার পুত পবিত্রতা, আপনার প্রভুর বর্ণনা করেন, তাসবিহ পড়েন বিহামদি রাব্বিক। 2 নম্বর হলো আপনার প্রভুর প্রশংসা করতে থাকেন। 3 নম্বর হলো আস্তাগফিরহু, পিছনের জিন্দেগির ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ব্যাখ্যা যদি করতাম তাহলে অনেক কথা বলতে পারতাম। তো এই সূরাটা নাজিল হওয়ার পরে সব সাহাবীরা খুশি, যাক শেষ পর্যন্ত আমাদের মায়ের খাওয়া বন্ধ হইছে, আমরার জুলুম বন্ধ হইছে, আমরার অসহায়ত্ব দূর হয়েছে। যে বেঈমান কাফেররা মক্কা থেকে বাড়িঘর বিতাড়িত করেছিল, বাড়িঘর ছেড়ে যেতে হয়েছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, এক একজনকে এমন অমানবিক নির্যাতন করেছে, সেই সাহাবায়ে কেরাম যখন শুনতে পাইলেন বিজয় আসতেছে, মক্কা বিজয় হবে, স্বাভাবিক কি তাদের ভিতরে খুশি আছে না নাই? আরে আনন্দ আছে না নাই? এই আনন্দ যখন করতেছিলেন, ব্যতিক্রম 2 জন সাহাবী ছিলেন, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলেন সাইয়েদুনা ওমর। সুবহানাল্লাহ। একজন এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি চুপচাপ বসে আছো, খুশি না, আনন্দ না, মজা পাচ্ছ না, উল্লাস নাই ভিতরে? বিজয় আসতেছে, মক্কা বিজয় হবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও আমার ভাইয়েরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরা দ্বারা তোমরা যেটা বুঝছো, আমি আরেকটা জিনিস বুঝেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন ইসলামকে পরিপূর্ণ করার জন্যে। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর তাওহীদ আর একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। মানুষগুলো পত্তলিকে তার পূজা ছেড়ে দিয়ে, মানুষগুলো বিভিন্ন দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করবে আর সাজদা করবে। এই জিনিসটার জন্যই আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইলেন। যখন আল্লাহ বললেন দলে দলে ইসলামে মানুষ প্রবেশ করবে আর বিজয় চলে আসবে, তখন আমার মাথায় আসলো এই কথা, রাসূলুল্লাহ যেহেতু বিজয়ী চলে আসছে, তার মানে আমার নবীজি আর বেশি দিন দুনিয়ায় বাঁচবেন না। আমি খেয়াল করছি, তাহলে তো রাসূলুল্লাহ আর বেশি দিন, বিজয় তো চলে আসছে, দলে দলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, পৌত্তলিকতা বাদ দিয়ে। এই আজকে এই পৌত্তলিকতার কথা আপনারা বুঝেন না তো? পাথরের পূজা, মূর্তির পূজা, আগুনের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মানুষের পূজা, এই সব মিলায় হলো পৌত্তলিকতার পূজা। আফসোসের বিষয় হলো বাংলাদেশের এক তথাকথিত বুদ্ধিজীবী ফরহাদ মাজহার সাহেব, তিনি আউল বাউলদের পক্ষ অবলম্বন করেন, আর ওনার আকীদা হলো উনি পৌত্তলিকতায় বিশ্বাস করেন। খোদার কসম, ফরহাদ মাজহার সাহেব যদি পৌত্তলিকতায় বিশ্বাস করেন, তাহলে আপনি টাটকা একটা মুশরিক। এই মুশরিকের বক্তব্য আউল ফাউলদের পক্ষেই থাকবে, মুসলমানদের পক্ষে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের বুঝ হয়ে গেছে কি লেগে আপনি আউল ফাউল আর ইসকনের সাথে এত খাতির, কারণ আপনার গোড়ায় গলত, আপনার গোড়ায় কি গলত। যাই হোক, ওই সূরা নাজিল হওয়ার পরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে গেছেন, গিয়া বলতেছেন, ইয়া ফাতেমা, ভালো করে শুনবেন, ইয়া ফাতেমা নুইয়াত ইলাইয়া নাফসি, ওরে ফাতেমা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহুর মাধ্যমে আমার বিজয় সংবাদ শোনানো হয়েছে। ফাতেমা রে, এই বিজয় সংবাদ আমাকে শোনানোর অর্থই হলো আমার পরকালের ডাক চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচব। ও ভাইরা, এই যে এই যে এই যে এই মুজাম্মেল ভাই, এইটা এখন এত ইম্পর্টেন্ট, আমি কিন্তু এতক্ষণ ধৈর্য ধরছি। আরে না, আমি কই একজন, সবাই কইলে তুমি ছিল ভাই, এসে তাড়াতাড়ি যান। এটা আমার কাছে দেন তো, আমি দেই, এখানে রাখি, এখানে। ও ভাই নিয়ে আসেন, এটা এখানে নিয়ে আসেন। ও ভাই, ও সেক্রেটারি ভাই, সেক্রেটারি ভাই,
হইছে হইছে হইছে, আমি বলতেছি, আমি ইমাম না। ইমামে যদি বলে আর ইমামের কেরাত মুক্তাদির কেরাত, এই ইমামে কেরাত পড়লে আর মুক্তাদি কেরাত পড়া লাগে? কথা বলে না লাগে? তা আমিও যদি কই, যখন আমি পারবো না তখন আপনারা কইবেন। কথা বুঝেন না কেন? এখন নবীজি গিয়া ফাতেমারে কি করলেন? ও ফাতেমা, ইজা জা নাসরুল্লাহর মাধ্যমে আমাকে বিজয় শোনানো হয়েছে, তার মানে আমি আমার ডাক চলে আসছে। আচ্ছা বলেন তো, যদি কোনো মেয়েকে যদি কোনো বাবা এই কথা শোনায়, এই মেয়ে কি সহ্য করতে পারে? কথা বলেন না কেন? ফাতেমা ছিলেন নবীজির কলিজার টুকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফাতিমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যারা ফাতেমাকে কষ্ট দিবে, আমার বিশ্ব নবীকে কষ্ট দিবে। সেই ফাতেমাকে যখন রাসূলুল্লাহ খবর শোনাইলেন, ফাতেমা ফাবাকাত, কাঁদতে লাগলেন। বাচ্চাদের মতো তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমার নবীজি ফাতেমার কান্না সহ্য না করতে পেরে কানে কানে বললেন কি যেন, সাথে সাথে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। ফাদাহিকাত, ফাতেমার মুখ থেকে হাসি বের হয়ে যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আহলে বাইত রাসূলুল্লাহর স্ত্রীগণ ছিলেন, তারা বললেন ফাতেমাকে পরবর্তীতে, ও ফাতেমা, নবীজি যখন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু শেষ সূরাটা নাজিল হইল আর তোমাকে বলল আমার ডাক চলে আসছে, তুমি দেখলাম অনেক কাঁদলে, কিন্তু নবীজি পরক্ষণে তোমার কানে কানে কি যেন বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে মুখ থেকে হাসি বের হয়ে গেল, ব্যাপারটা কি? হযরত ফাতেমা বলেন, আমার বাবা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন ওনার মৃত্যুর খবর শোনানো হয়েছে। আমি আমার বাবার বিচ্ছেদ সহ্য করতে পারছিলাম না, আমার হৃদয় থেকে বুক ফাটা কান্না আসতেছিল। আমি ফুফিয়ে বাচ্চাদের মতো কান্না করতেছিলাম। আমার দয়াল নবী আমার কান্না সহ্য না করতে পেরে আমার কানে কানে এমন মজার কথা বলছে জানো কি? নবীজি বলছেন, ইসবিরি ফাইন্নাকি আউয়ালু আহলি লাহিকান বি। ও ফাতেমা, তুমি কান্না করো না ফাতেমা রে, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই জন্য আমি হাসতেছিলাম। যাই হোক, আমি কিছুদিনের ভিতরে আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। নবীজি কি বাঁচতে পারছেন? দেখেন সহিহ বুখারীর একটা হাদিস শোনাই। হাদিসটা সম্ভবত 1339 বুখারীর হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জলিলুল কদর একজন সাহাবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুব তবিয়ত গরম একজন নবী, তবিয়ত গরম একজন নবী। সব নবীদের তবিয়ত কিন্তু সমান না, সব মানুষের তবিয়ত কি সমান? মুসা আলাইহিস সালামের তবিয়ত ছিলেন গরম। তা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠাইছেন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মাউত ইলা মুসা। রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইলেন। ফালাম্মা জাআহু সাক্কা, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসে বলছে, ও মুসা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য। যেই মাত্র এই কথা বলছেন, সাক্কা, হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কানপট্টি পাথারে এমন এক থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাক্কার ব্যাখ্যায় বলেন থাপ্পড়ের ছোটে চোখের পুতুলি খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না। বুঝতেছেন নি কথা? আপনি মরবেন কিনা বুঝবেন। মুসা আলাইহিস সালামকে জান কবজের জন্য পাঠাইছেন আজরাইলকে, আর আজরাইল যখন এই কথা বলছেন মুসা দিছে এক থাপ্পড়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাজা ইলা রাব্বিহ, জান কবজ করা থুইয়া আজরাইল চলে গেলেন সোজা কার কাছে? সবাই বলে না, আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন গেলেন চোখের তো 12টা বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল তোমার এই অবস্থা কা? সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করবে দূরের কথা, কারো অনুমতি পর্যন্ত আমি নেই নাই। কিন্তু আজকে আপনি এমন এক বান্দার কাছে আমাকে পাঠাইছেন, লা ইউরিদুল মাউত, বুখারীর শব্দ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ও আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? তিনি তো মরতে চান না।
আজরাইল বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? উনি তো মরতে চান না। এবার রব্বুল আলামিন আজরাইলের চোখ ঠিক করে দিলেন, দিয়ে বললেন, আজরাইল তুমি আবার যাও, মুসার কাছে আবার যাও। এবার আজরাইল বলেন, আল্লাহ আবার যাবো জান কবজের জন্য। একবারে কি করছিল? সবাই বলেন না কেন? আপনারা যদি আপনার বাবায় পাঠায় যে অমুকের কাছ থেকে কিছু টাকা পাইতাম নিয়ে আয়তো, গিয়ে খালি বলছেন আব্দুল খালিক কাকা বাবায় পাঠাইছে টাকা যে পাইতো টাকাটা দিতে, সাথে সাথে যদি আব্দুল খালিক কাকা আপনার এমন এক থাপ্পড় দেয় যে থাপ্পড়ে চোখ উইরা যায়, পরের বার যদি আপনার আব্বা শতবার আপনাকে রিকোয়েস্ট করে যাবেন? কথা বলেন। আজরাইল বলছে, আল্লাহ একবার গিয়েই তো চোখ নাই, আবার যাব। এবার রব্বুল আলামিন বললেন, ওরে আজরাইল এবার আর তোমাকে মৌতের জন্য পাঠাচ্ছি না, মৃত্যু দেওয়ার জন্য পাঠাচ্ছি না। তুমি এবার আমার মুসাকে গিয়ে বলবো সে কতদিন বাঁচতে চায়। মুসাকে গিয়ে বলবা, আল্লাহ বলছেন আলা মাতনি সাওর, একটা ষাঁড় গরুর পিঠের উপর যেন মুতা হাত রাখে। ষাঁড় গরু চিনেন তো? এবার আজরাইল বলেন, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে কি হবে? ওকে বাকিটা আমি মুসার সঙ্গে বুঝবো, আমি কথা বলবো সরাসরি, তুমি খালি এই কাজটা করো। সাইয়েদনা আজরাইল আসলেন, এবার মুসাকে বললেন, ও মুসা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মৃত্যুদান করার জন্য নয়, এখন পাঠিয়েছেন তোমাকে বলেছেন একটা ষাঁড় গরুর পিঠের উপর এভাবে হাত রাখতে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তা কি হবে? বলে আল্লাহর সঙ্গে বুঝো। মুসা কথা বলতেন কার সঙ্গে? আরে মুসাকে বলতে হয়তো মুসা কালিমুল্লাহ, বলেন না মুসা কালিম। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। আল্লাহু আকবার। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে হবেটা কি? কি হবে? এবার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসা, তুমি যেহেতু মরতে চাও না, আমি দেখতে চাই তুমি কতদিন বাঁচতে চাও। ও মুসা, তুমি যদি ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখো, বিকুল্লি শারাতিন হাসানা, এক একটা পশমের পরিবর্তে তোমার হাতের নিচে যত পশম পড়বে, এক একটা পশমের পরিবর্তে তোমাকে 1 বৎসরের হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন তো, যদি 500 পশম পড়ে তাহলে মুসার বয়স কত বেড়ে যাবে? মুসাই কয়, দারুণ সারপ্রাইজ তো, যত পশম তত বৎসর। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 500 হোক আর 5000 হোক আর 5 কোটি হোক, ওইগুলো তো একদিন শেষ হবে নাকি? শেষ হবে না? আর জোরে বলেন শেষ হবে না? কারণ আমার কাছে আপনার কাছে যেটা 5000 বলা হয়, কারো কাছে এটা সামান্য। বিগত 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 অতীত, অতীত বুঝেন তো? অতীতের কোনো এক মন্ত্রীকে বলা হয়েছিল যে শেয়ার বাজার থেকে প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা উধাও করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখেন, মিস্টার অর্থমন্ত্রী সাহেব বলেছিলেন মাত্র 4,000 কোটি টাকা। কথা বলেন, আরে কি বলছিলেন? মাত্র, কারণ ওনাদের কাছে 4,000 কোটি টাকা মাত্রই, এটা নিশ্চিত, ঠিকই বলেছেন। কারণ এক রিপোর্টে দেখেছিলাম একজন জেলা ছাত্র সংগঠনের জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার যদি করতে পারে, তাহলে শেয়ার বাজার থেকে 4,000 কোটি টাকা উদয় হয়েছে, এটা তো মাত্রই হবে। খোদার কসম, আপনার কাছে 2,000 4,000 কোটি টাকা মাত্র হতে পারে, সামান্য হতে পারে, কিন্তু যেই বাজেটটা, যে অর্থনীতিটা আমরা লাউ বিক্রি, কদু বিক্রির টাকার ট্যাক্সের টাকা দিয়ে, মোবাইল কেনার ট্যাক্সের টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকা দিয়ে আমরা যে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধি করি আর বাজেটটা জমা করি, এটা আমাদের কাছে মাত্র নয়, আমাদের জীবন বাজি রেখে এই বাংলাকে উন্নত করার জন্য আমরা এই টাকাগুলো জমা করি ট্যাক্সের টাকার মাধ্যমে। সুতরাং আমাদের মাথা থেকে পা পর্যন্ত ঘরমাক্ত শরীরের ওই লাউ বিক্রি আর কদু বিক্রির টাকাকে যারা মাত্র বলে উদাও করে দেয়, খোদার কসম এই দুনিয়ায় তো লাঞ্ছিত হবেই হবে, পরকালে প্রত্যেকটা পয়সার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। ছাড় পেয়ে যাবেন? কথা বলে না, ছাড় পেয়ে যাবেন। এক বিন্দু পরিমাণ যদি কেউ তসরুফ করে থাকেন,
আল্লাহর কসম ছাড় পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালোই তো, যত পশম, কথা বলে না, যত পশম, কিন্তু ওই বছরও তো একবার শেষ হবে নাকি? আরো জোরে কান। মুসা আলাইহিস সালাম বুঝলেন এটা তো শেষই হবে, তো বাড়ায় আর লাভ কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, সুম্মা মাযা, রব্বুল আলামিন ওই পশমগুলো একদিন শেষ হয়ে যাবে, আমি জানতে চাই ওইগুলা যখন একদিন শেষ হয়ে যাবে তারপরে কি হবে? কেউ আপনারা মুরব্বীরা বলেন তো, তারপরে কি? কথা কয় না, তারপরে কি? তারপরে কি? মুসা যখন বললেন সুম্মা মাযা, রব্বুল আলামিন ওই বছরগুলো শেষ হয়ে যাওয়ার পরে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দেয়, মুসা রে, তুমি 5 বছর বাঁচো আর 500 বছর বাঁচো, তোমার নির্দিষ্ট হায়াত যেদিন শেষ হয়ে যাবে, সুম্মাল মাউত, সুম্মাল মাউত, আবার ঘুরে ফিরে তোমাকে মরতেই হবে, মরতেই হবে। এক কথায় মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। এই কথা যখন আল্লাহ বললেন, মুসা এবার বলেন, ও আল্লাহ, যদি আমাকে মরতেই হয়, মরতেই হয়, মরতেই হয়, তাহলে আমার ইচ্ছায় আর আমি হায়াত বাড়াইতে চাই না, আল আন, আমি এক্ষুনি মৃত্যুবরণ করতে চাই। জাস্ট সহিহ হাদিস থেকে একটা ঘটনা শুনাইলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল, কথা বলে না, সবাইকে মরতে হবে। আর জোরে বলে না, মরতে হবে কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দ্বিতীয় অংশ, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ হিসাব হবে, হয় তার কপাল ভালো, না হয় কপাল মন্দ। কোরআন 2টি গ্রুপের কথা আলোচনা করেছেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, এক দলের কপাল ভালো, আরেক দলের কপাল চূড়ান্ত খারাপ। কোরআন আরেক জায়গায় বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। এই আলোচনা এখানে রাখেন। আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন। পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, চলাফেরা করতেছি, এই যে আমাদের জীবনটা, আমাদের জীবনের সবচাইতে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে 2-1টা জিনিসের নাম বলেন, যেগুলা না থাকলে আমরা বাঁচতে পারবো না। একটা জিনিসের নাম বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন। বাতাস। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সভাপতি সাহেব না উনি? ভাইজান কি সভাপতি? হ্যাঁ না কি মৌলানা? ও হাই হাই হাই, আল্লাহ মাফসাই, মুরব্বী। যাই হোক, মানুষের চাহিদা, প্রয়োজন, যে জিনিস না থাকলে মানুষ বেঁচে থাকা অসম্ভব, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস হলো বাতাস, যা আমরা অক্সিজেন আকারে সরবরাহ করে থাকি। এই বাতাস মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় জিনিস। এই বাতাস যদি না থাকে, কয়েক মুহূর্ত পরে আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না। তাহলে বুঝলেন কি বাতাস আমাদের প্রয়োজন। 2 নম্বর প্রয়োজন, আমি যা বুঝি আরো আছে, পানি। কথা বলেন ঠিক কিনা? পানি মানুষের খানায় প্রয়োজন, শরীরে প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন। পানি ছাড়াও মানুষ বাঁচতে পারে না। এরপরে আরো কিছু প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ জিনিসের নাম বলি, চক্ষু আমাদের প্রয়োজন, কান আমাদের প্রয়োজন, জবানটা আমাদের প্রয়োজন, আমাদের বাল্বটা প্রয়োজন, কিডনিটা প্রয়োজন, ফুসফুসটা প্রয়োজন, হার্টটা ঠিক রাখা প্রয়োজন, অঙ্গ প্রত্যঙ্গের অনেক অনেক প্রয়োজনীয় জিনিসগুলো আছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন তো, স্বর্ণ আমাদের প্রয়োজন, কিন্তু স্বর্ণ না থাকলে কি আমরা মরে যাব? কথা কয় না, স্বর্ণ না থাকলে আমরা মরে যাবেন। দেখেন আল্লাহ পাকের কি হিকমত, আমার আল্লাহ কতটা দয়ালু। আল্লাহ বলেন, বান্দারে, যেই জিনিসটা তোর সবচেয়ে বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন, এমন সব জিনিসগুলোকে আমি একদম সস্তা বানায় দিছি। ফ্রি সার্ভিস দিচ্ছেন। বাতাস যদি স্বর্ণের দামে কিনা লাগতো, কথা বলেন নাকি? বাতাস, অক্সিজেন যদি স্বর্ণের দামে কিনা লাগতো, তাহলে গরিব দূরের কথা, পৃথিবীর সবচাইতে যে ধনী মানুষটা আছে না, বিল গেটস, কয়েক মাস পরে তারে খুঁজাও পাওয়া যাইতো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, যে জিনিসগুলো তোমাদের বেশি প্রয়োজন, এগুলো আমি একদম ফ্রি করে দিয়েছি। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই বাতাসকে আল্লাহ মানুষের জন্য ফ্রি করে দিয়েছেন, টাকা দিয়ে কিনতে হয় না। পানি ছাড়া মানুষ বেঁচে থাকাটা সম্ভব হয় না।
ওই পানিকেও আল্লাহ সস্তা করে দিয়েছেন। উপর থেকে পানি, নিচ থেকে পানি, সব জায়গায় পানি। চক্ষু ছাড়া মানুষের চলাফেরা অসম্ভব। এই নিয়ামত দুইটাকে আল্লাহ ফ্রি দান করলেন। হার্ট দরকার ফ্রি দিলেন, বাল্ব দরকার ফ্রি দিলেন, কিডনি দরকার ফ্রি দিলেন, ব্লক এরপরে ফুসফুস দিলেন, ফ্রি করে দিলেন, দেমাগ দরকার ফ্রি করে দিলেন, জবান দরকার আল্লাহ ফ্রি করে দিলেন। তার মানে হলো আমাদের প্রয়োজনীয় সব জিনিসগুলোকে আল্লাহ ফ্রি করে দিলেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। এই তো আপনারা এই কথাগুলোই বলবেন, আমি জানি আমাদের সবচাইতে প্রয়োজন কোনটা, কিন্তু আসলে একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে সবচাইতে এগুলার চাইতেও, বাতাসের চাইতেও, পানির চাইতেও, অঙ্গ প্রত্যঙ্গের চাইতেও ইম্পর্টেন্ট প্রয়োজন একটা জিনিস হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত কামনা করা। কথা বলে ঠিক কিনা? আরো জোরে কন, আরো জোরে বলেন। একজন মানুষ যদি 100 বছর বাঁচছে সুস্থ অবস্থায়, বাতাস অক্সিজেন পাইছে, পানি পাইছে, অঙ্গ প্রত্যঙ্গ কোনো ক্ষতি হয় নাই, 100 বছর পরে এই লোকটা যদি বেঈমান হয়ে মারা যায় আর যদি জাহান্নামে চলে যায়, জাহান্নামে, তাহলে আপনারা কি বুঝলেন? ওই মানুষটা সফল হয়ে গেছে না তার কপালে চির অশান্তি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আর এই মিয়া, এই জন্যই পরের অংশে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে যেতে পারলো, এই মানুষগুলো হলো ফাজ, সবচাইতে সফল মেন, সবচাইতে সাকসেসফুল মেন। এর চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে? আমরা জান্নাতের আর জাহান্নামের ওয়াজ এই জন্যই করি। ওই যে আগে বলে গেছেন আমার বক্তারা, আমার প্রধান অতিথি সহ সবাই, মদ ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে, মানুষের মাল আত্মসাৎ করা বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, তাকাব্বুর আর অহংকার অহমিকা বন্ধ করতে হবে, খেয়ানত বন্ধ করতে হবে, মিথ্যাচার বন্ধ করতে হবে। এই সবগুলো জিনিস তখনই সহজে পাওয়া যাবে যখন একজন মানুষের ভিতরে নৈতিক শিক্ষা, মানে কি পরকালের জবাবদিহিতার ভয় কারো ভিতরে না থাকলে খোদার কসম সে নৈতিক শিক্ষা লাভ করতে পারে না। অসম্ভব, অসম্ভব। নৈতিক শিক্ষা ওই মানুষটার ভিতরেই সবচাইতে বেশি ঢুকবে যেই মানুষটা এই জিনিসটা ভয় করে, এই দুনিয়াতে না হলেও আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে, কথা বলেন না, জবাব দিতে, পরকালের জবাবদিহিতার ভয়, যদি আমি জবাব না দিতে পারি তাহলে জাহান্নামী, আর জবাব দিলে জান্নাতি। এই বিশ্বাস যার ভিতরে যত বেশি অটুট থাকবে, অটল থাকবে, দৃঢ় থাকবে, ওই মানুষটা তত ক্রাইম, তত অপরাধ, তত অন্যায়, তত দুর্নীতি, মদ জুয়া, হাউজিং বাম্পার, টেন্ডারবাজি, দুর্নীতি থেকে বাঁচা সম্ভব হবে। আর পরকালের ভয়, পরকালের বিশ্বাস, জবাবদিহিতার ভয় যার ভিতরে যত দুর্বল, সেই ব্যক্তি তত বেশি অপরাধে জড়ায় যাবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ার আমার, এই জন্য আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে কে কে যাইতে চাই? হাত ওঠান, সবাই হাত ওঠান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। জান্নাতে আমরা সবাই যাইতে চাই। এখন জান্নাতে যাওয়ার সমূহ ব্যবস্থা আলোচনা বিশদ আকারে করলে আপনারা গ্রামের মানুষ বুঝবেন না। এই জন্য আমি এখানে বসে বসে, এই যেখানে বসে বসে যখন সময়ই যায় না, কষ্টও লাগতেছে, আমি এখানে কলম দিয়ে টুকতেছি এই মানুষগুলোর কি ওয়াজ করা যায়, কি ওয়াজ করা যায়। না, একটা ওয়াজ বাইর করছি, অনেকগুলো পয়েন্ট লিখছি, আপনারা বুঝবেন না অবশ্য, আরবিতে লিখছি যে সহজ উপায়ে জান্নাতে যাওয়া যায় কিভাবে। ভালো হয়েছে না বিষয়টা? কথা কয় না কাজ। আরে গ্রামের মানুষকে আমি আমার আর্টিকেল যদি এখানে আইসা শিক্ষা দেই, আমি যদি ওই সায়েন্স নিয়ে আলোচনা করি, আপনারা বুঝবেন না। হয়তো 2-4 জন যারা শিক্ষিত আছেন বুঝবেন। অধিকাংশ মানুষ বলে হুজুরে কি ইংলিশ মিংলিশ, এই বিজ্ঞান টিজ্ঞান কয়ে গেল, কিছু বুঝলাম না। কথা বলেন না। তো আমি এখানে বসে বসে তাদেরকে কিভাবে সহজে জান্নাতে নেওয়া যায় এর একটা লিস্ট করছি। আমার মা বোনরাও কথাগুলো শুনবেন। প্রায় 14টা কি 15টার মতো হবে, দেখি কয়টা কইতে পারি। এর মধ্য থেকে সহজে জান্নাত, মানে যে আমলটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা করা হবে যদি আমলটা করতে পারেন। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে সূরা বাকারা হলো প্রথম দিকের প্রথম সূরা, বড় সূরা। আলহামদুলিল্লাহ কোরআনের মুকাদ্দামা, ভূমিকা। আলহামদুলিল্লাহ সূরাটা হলো ভূমিকা। এরপরে প্রথম সূরা হলো সূরা বাকারা।
সূরা বাকারার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআনি আল বাকারা। প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে। চূড়া 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 বুঝেননি? চূড়ান্ত জায়গাটা, প্রতিটা জিনিসের একটা চূড়ান্ত জায়গা আছে, চূড়া আছে। আল কোরআনের চূড়া বলা হয়েছে সূরা বাকারা। কারণটা হিসাবে নবীজি বলেছেন, গোটা কোরআনের একটা আয়াত আছে, এই আয়াতটা হলো সাইয়্যিদাতুল কোরআন। যে আয়াতটা হলো সমস্ত ৬,২৩৬ বলেন আর ৬,৬৬৬ বলেন, গোটা ৬,০০০-এর উপরে যত আয়াত আছে সমস্ত আয়াতের একটা সর্দার আয়াত আছে। ওই আয়াতটা কি জানেন কি আপনারা? কথা বুঝছেন না আমার? কোরআনে কয়টা আয়াত আছে? ৬,৬৬৬। এটা প্রসিদ্ধ মত, কিন্তু বিশুদ্ধ মত হইল ৬,২৩৬। যাই হোক, ৬,০০০-এর উপরে আয়াত আছে। এই সব আয়াতের মধ্যে সর্দার আয়াত কোনটা? কথা কয় না কে? বুঝছেন নি প্রশ্নটা? বুঝছেন নি? সর্দার আয়াত, সমস্ত আয়াতের সর্দার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো গোটা কোরআনের সর্দার। ওই আয়াতটার কোনোটা কিছুই নয়, এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। অনেকে মনে মনে বলে, হুজুর এটা আমি বলতে চাইছিলাম, পরে চিন্তা করছি আবার হবে কি না, এই জন্য বলি না। আছে না এমন? কথা কয় না? আছে না? ওই যে আমার কাকার কমেন্ট করছে। এই অবস্থাটা কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। সাহাবায়ে কেরাম জানেন, রাসূলুল্লাহ জিজ্ঞেস করার পরে বলবো যখন রাসূল বলছে, হুজুর আমিও এটা ভাবছিলাম। আছে না নাই? এটাও কিন্তু একটা আদব, এটাও একটা সাহাবীদের আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা এমনটা করতেন। তাহলে আমরা কি বুঝলাম? সমস্ত কোরআনের মধ্যে একটা আয়াত আছে, এই আয়াতটা সর্দার আয়াত সারা কোরআনের। এই আয়াতটার নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন। আয়াতুল কুরসি। আপনারা যারা জানেন আমার সঙ্গে পড়বেন, বাকিরা শুনে রাখবেন, গিয়ে আপনারা বাইর করবেন। সবাই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহু আকবার বলেন। এই যেটুকু পড়ছি এইটুকু হইল আয়াতুল কয় না রে, এটুকু কি? আরো জোরে বলেন না। এখানে আয়াতুল কুরসি মুখস্থ আছে এমন একজন কি আছেন কি দেখি? একটা আতন্ত তো। হ্যাঁ মাশাআল্লাহ যুবক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মাশাআল্লাহ 15 মাশাআল্লাহ মাশাআল্লাহ 16 মাশাআল্লাহ। হ্যাঁ না না আপনি তো আমার আপনি আমার মুখাতাব না, আপনি আমার মুশির। আপনি পরামর্শ দিবেন, আপনি বলবেন, এনারা হলো আমার মুখাতাব। ওনার সাথে আমি কথা বলছি, আপনারা বুঝেন নাই কি বলছি। উনি আমার মুখাতাব না। মুখাতাব মানে যাদেরকে সম্বোধন করে কথা বলা হয়। আপনারা হলেন আমার শ্রোতা, আর উনি হলেন আমার মুশির। উনি আমাকে মশওয়ারা দিবেন, পরামর্শ দিবেন, বলবেন। তো মাশাআল্লাহ যাদের মুখস্থ আছে তারা আজকে আয়াতুল কুরসির ব্যাপারে কিছু কথা জেনে নেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে অনেকগুলো যাকাতের মালামাল আসছে রাসূলুল্লাহর কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা তুমি এগুলার পাহারাদারি করো। রাতের বেলা আমি পাহারাদারি করছি, হঠাৎ দেখি এক মিস্টার আসছে, আইসা যাকাতের মাল থেকে অঞ্জলি বড়ে মানে হাত বড়ে এক মুঠি নিয়ে দিতেছে দৌড়। কথা বুঝেন নাই? আবু হুরায়রা মনে করছে এটা চুর টুর হবে, কাপ করে ধরে ফেলছে। ধরার পরে ওই মানুষটা, ওই লোকটা অনুনয় বিনয় শুরু করে দিয়েছে, ও আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, আমার অভাবের তাড়নায় চুরি করতে আইছি,
তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, কথা দিলাম আর কোনোদিন আসবো না। আবু হুরায়রা তো নরম দিলের মানুষ, ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে যখন দেখা হয়েছে পরের দিন, নবীজি দেখা হইতে জিজ্ঞেস করে, ও আবু হুরায়রা, কি খবর? তোমার আসিরের কি খবর? তোমার যে বন্দিটা কালকে আটকাইছিল এটার কি অবস্থা? হ্যাঁ, এই রাসূলুল্লাহ জিজ্ঞেস করছিলেন গত রাত্রে যে একটা বন্দি আটকাইছিল, ধরছিলেন আসামি, এটার কি খবর? হুজুর, হেতি তো রমজানের ওই জাকাতের জিনিস নিয়ে চুরি করে যাওয়ার সময় আমি ধরে ফেলছিলাম, তো সাল্লাই কেন? হুজুর অনুনয় বিনিময় করে বলছে আর আসবে না, তার অভাবের কারণে আইসে, পোলাপান নিয়ে খাইতে পারতেছে না, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, সে যা বলছে মিথ্যা বলছে, যা বলছে মিথ্যা বলছে। দ্বিতীয় দিন আবু হুরায়রা কয়, তাইলে ঠিক আছে, আজকে যদি আসে তাহলে ধরবো। দ্বিতীয় দিন ওই লোক আবার আসছে, যেই মাত্র ওই জাকাতের মালে এইভাবে হাত দিয়েছে, আবু হুরায়রা আবার গাপ্পি মেরে ধরে ফেলছে। আবারও চিল্লা পাল্লা শুরু করছে, আবু হুরায়রা ছেড়ে দাও, অনুনয় বিনয় করে, আমার ঘরে অভাব, খানা নাই কানে নাই, এই জন্য স্বভাব নষ্ট হয়েছে, আইসি চুরি করতে, আর কথা দিলাম আর আসবো না। আবু হুরায়রা নরম দিলের মানুষ, আজকেও মিস্টারকে ছেড়ে দিস। আবার রসুলের সঙ্গে সাক্ষাৎ, রসুল বলে, কি ব্যাপার, গত রাত্রে আবার বন্দির সাথে কি হলো? হুজুর এই দ্বিতীয় দিনের মতো, প্রথম দিনের মতো হইছে। আল্লাহ রসুল বলেন, সে মিথ্যা বলছে। আবু হুরায়রা কয়, ঠিক আছে, তাহলে আজকে আসলে তারা খবর আছে। হযরতে আবু হুরায়রা বলেন, তৃতীয় রাত্রে আবার ওই লোক আসছে। আসার পরে আমার যখন মাল চুরি করার জন্য হাত বাড়িয়েছে, আমি সাথে সাথে ধরে ফেলছি, সাথে সাথে ধরে ফেলছি। এবারও আবার চিৎকার চেঁচামেচি, অনুনয় বিনিময়। হযরত আবু হুরায়রা বলেন, ও মিস্টার, আজকে যতই অনুনয় বিনয় করো, আজকে যা কিছু করো না কেন, তোমার খবর আছে, আমি ছাড়ছি না, তোমাকে নিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে হাজির হব। এবার ওই মিস্টার চিন্তা করলো, গত 2 দিনের যে পলিসি ছিল, এই পলিসি আজকে আর কাজ হবে না, ওই কথায় আজকে আর চিরা ভিজবে না, আবু হুরায়রার মন আর গলানো যাবে না। এই জন্য নতুন একটা বলল, আবু হুরায়রা রে, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব, যেই জিনিসটা পরে যদি তুমি রাত্রেবেলা ঘুমিয়ে যাও, তোমার মাথার কাছে একজন ফেরেশতা বসে বসে তোমাকে সারা রাত পাহারাদারি করবে। চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, জিন, পেরত, ভূত, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা বলেন, ওই জিনিসটা কি? এবার ওই লোকটা বলছে, ওই জিনিসটা আর কিছুই নয়, কোরআনের সর্দার আয়াত, আয়াতুল কুরসি পরে রাতের বেলা ঘুমিয়ে যাবে, রাত সারা রাত তোমার মাথার কাছে বসে ফেরেশতা পাহারাদারি করবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, জুড়ে বলা যায় না? আবু হুরায়রা, তুমি যদি আমার ছেড়ে দাও, তাহলে এটা তোমার শিখাইলাম। আবু হুরায়রা কয়, একটা ভালো জিনিস শিখছি, যা তোর ছেড়েই দিলাম। হযরত বিলাল বলেন, হুজুর, যখনই আমার ওযু ছুটে যায়, সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, আমি এইটুকুই জানি, আমার নবী বললেন, বিলাল রে, এই আমলেই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তাহলে 3 নম্বরটা হলো, যখনই ওযু করবেন কয় রাকাত নামাজ? আরো জোরে। উকবা ইবনে আমের বলেন, আমি গিয়ে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই ওযু করবা তখন 2 রাকাত নামাজ পড়বা। যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন উকবা ইবনে আমের বলেন, বাহ হুজুর, কি চমৎকার কথা শুনাইলেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বাহ কি চমৎকার। এখন পাশে একটা লোক ছিল, ওই লোকটা বলতেছে, ভাই তুমি কি এখন আইছো? বলে, হ মাত্র আইস। এই কথা শুনে তুমি যেভাবে বাহ চমৎকার হয়ে আশ্চর্য হইলা, এর আগের কথাটা শুনলে তো আরো বেশি আশ্চর্য হয়ে যেতে। ওই সুবহানাল্লাহ কয় না? হযরত উকবা ইবনে আমের বলেন, আমি তাকায় দেখি উমর বসা। উমর আমার এই কথা বলতেছে, ওরে উকবা, এই কথা শুনেই তুমি এত আশ্চর্য হলা, আগের কথাটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যেতে। এবার উকবা বলেন, ভাই উমর, আমি তো মাত্র আসলাম, আগে আবার কি বলছেন? এবার হযরত উমর বলেন, একটু আগে রাসূলুল্লাহ বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ,
সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী এর আগে বলেছেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন riwayate আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোন riwayate আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এক কথায় নবী বললেন, উত্তমভাবে ওযু করার পরে কালিমায়ে শাহাদা যে পাঠ করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে সে ঢুকে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে, আরো জোরে। এখানে কয়টা পাইছেন? এখন কয়টা কইছি? 2টা। ওযু করে দোয়া পড়লে একটা আমল, আর ওযু করে আবার নামাজ 2 রাকাত পড়লে আরেকটা আমল। 2টা আমলই জান্নাত ওয়াজিব করে দেয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। কয়টা হইছে? দেখলে এরপরে সহজ কোনটা আছে? অনেকগুলো আমার মনে আছে। রায়ন আরেকটা কম, বেশি না, 5টার বেশি কমুন না হইলে আগামী বছর আর দাওয়াত দিবেন। আর রাখেন, দাঁড়ান দেখতেছি, আমি দেখতেছি। মহিলাদের কথা কই, আমার সাথী এরা কইছে, কই মহিলা আছে, মহিলাদের কথা তো আপনি কইবেনি। মহিলার স্পেশালি আমার মা বোনদের জন্য কোটা থাকে না? সংসদে মা বোনদের আলাদা কোটা আছে না নাই? আচ্ছা, এতক্ষণ যে আমল করছি এগুলা পুরুষে করলে জান্নাত পাইবে, মহিলারা করলে পাইবে না। মহিলারা করলে পাবে না। তারপরে মহিলাদের জন্য স্পেশাল আমল দিয়ে যায়, এটা মহিলাদের জন্য, এটা আপনাদের না। মহিলাদের সিট থাকে না বাসে আলাদা? পুরুষের সিটে মহিলা বয় না, বসে, তো তারার সিট আবার আলাদা কেন? তো ওইখানে আপনি প্রশ্ন করতে পারেন না যে আমগো সিটে তো এরা বই, তা আবার তাদের জন্য আলাদা কেন? সংসদে তো মহিলা এমপি দাঁড়াইলেও দাঁড়াইতে পারে, তার জন্য আবার আলাদা কেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সব আমল পুরুষ মহিলা সমান, তারপরে মহিলাদের জন্য আরেকটু সহজ করে দিলাম আর কি। এরা তো দুর্বল, বুঝছেন নি? মা বোনদের ব্যাপারে আমরা দুর্বল কিনা? তারার বিভিন্ন ঝামেলা থাকে, এই জন্য তাদের জন্য স্পেশাল। এটা বলে শেষ করে দিব। আর না হইলে যাওয়ার সময় আমার সাথীরা খালি আমারে ধরে, এমনি কয় শরীর বাড়ে না, শরীর বাড়ে না, আর ওয়াজে উঠলে এখন মহিলাদের এই ওয়াজটা করেই শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শি'তি। আল্লাহর নবী বলেন, কোন মহিলা, কোন ইমানদার মহিলা যদি 4টা আমল করে, কয়টা আমল রে ভাই? সবাই বলে না কয়টা? ওরে ওরে হালতের ভিতরে যায়, ওরে বুঝাইলো কাম হইতো। ঠিক আছে, ঠিক আছে, খাওয়াবেন। মহিলারা যদি 4টা আমল করে, কয়টা আমল? আরো জোরে কোন? 4টা। আমারও আজ মুখস্থ করতেন না, খালি মজা নিয়ে বাড়ি যাবেন, পিড়া একদম বাচ্চাদেরকে কইছি আপনারা। আল্লাহর নবী বলেন, মহিলারা যদি 4টা আমল করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। দেখেন বলছেন সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যেন 5 ওয়াক্ত নামাজ, 5 লাগাই দিছে। কেন জানেননি? কারণ মহিলারা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে না। জোহরের নামাজ আসরের পর হয়ে যায়, তারপরও কাজও শেষ হয় না, গোসল কথা কয় না রে। ফজরের নামাজ পড়ে না, কয় বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, ধুইতাম, কাপড় বদলাইতাম, তারপর মনে পড়ে। এই জন্য এই শর্ত লাগাই দিয়েছে, শর্ত। মা বোনরা, তোমাদের বেলায় শর্ত লাগাই দিছে, বলছে মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1। 2 নম্বর রমজান মাসের রোজা রাখবে। 3 হাফিজাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজতের অর্থ 2টা। নাম্বার 1 হলো পর্দা ছাড়া চলবে না, পর্দা ছাড়া চলবে না। ও আমার মা বোনরা, আজকে একটা কথা ভালো করে মনে রাখবেন, যাদের সঙ্গে বিয়ে হালাল, বলেন, এরা হলো গায়রে মাহরাম, আর যাদের সাথে বিয়ে হারাম এরা হলো মাহরাম। একটা মহিলার 14 জন পুরুষের সঙ্গে বিয়ে হারাম। একটা মহিলার কয়জন পুরুষের সাথে বিয়ে হারাম? আপন বাবের সঙ্গে বিয়ে করা যায়, আপন ভাই, আপন ছেলে, আপন কাকা, আপন মামা, আপন মেয়ের জামাই আছে নি, এদের সাথে বিয়ে হয়। যাদের সাথে বিয়ে হারাম, ভালো করে বুঝেন, যাদের সাথে
মুখস্থ করেন, যাদের সাথে, তাদের সাথে পর্দা করা লাগবে না। ক্লিয়ার মাসালা? কর। মহিলারা কার সাথে পর্দা করবে না? পর্দা করবে না, বুঝছেন নি? চেহারা দেখাইতে পারবে, হাত দেখাইতে পারবে, আবার পেট পিঠ দেখাইবে না। পেট পিঠ একজনই দেখাইতে পারবে, তিনি কে? একজনই। কে? এই মা, আমার মা বোনরা এই মাসলা আবার জানে না, কারণ বাপের সামনে তো পর্দা না, এই জন্য পেটও দেখায়, শাড়ি পরছে, পেট বাইরে দিচ্ছে। না, হারাম 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 হারাম। এটা পর্দা না, এটা সতর। আমাদের দেশে সতর কোনটা আর পর্দা কোনটা বুঝেন? সতর বুঝেননি? কথা কেন? সতর বুঝেননি? পুরুষের সতর কদ্দুর কন্ত দেখি? নাভির উপরের অংশ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। এটা পর্দা না, এটা দাইমি ফরজ। দাইমি, দাইমি বুঝেননি? কি বুঝছেন? তাবলিগ তো করেন না, বুঝেন? একজন পুরুষের দাইমি ফরজ তিনটা। এর মধ্যে একটা কি? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সব সময় ডেকে রাখতে হবে। কোন সময়? কয় না, কয় না। শুধু স্ত্রী ছাড়া আর কারো সামনে হাঁটুর উপর অংশ দেখানো যাবে? তাহলে খেতে কাজ করার সময় মনে হয় লিংটি দিয়ে করা যাবে। হ্যাঁ, বুঝছেন নি? তাহলে পুরুষের সতর বুঝছেন তো? মহিলার সতর কি অতটুকুই? কতটুকু? কোন দেহি? হ্যাঁ, আমি বুঝাই। চেহারা কন, মুখ দিয়া কন, আবার কন, হাতের কবজি, পায়ের পাতা, কয়টা হয়েছে? এই তিনটা ছাড়া বাকি সব শরীর হলো সতর। নেন, এখন মহিলারা পিঠ দেখাইবেন? বাপরে ভাইরে, উপযুক্ত জোয়ান ভাইকে আপনি পিঠ দেখাইতে পারবেন, পেট দেখাইতে পারবেন, পায়ের অংশ দেখাইতে পারবেন না, গাড় দেখাইতে পারবেন না। কথা কয় না? আরে এটা কি আপনাদের কাছে কি মনে হয়? এটা ইসলাম, এটা ইসলাম। এই জন্য বলা হয়েছে, কোন মহিলার ঘরে সে আপন মা হোক, আপন বোন হোক, তার অনুমতি ছাড়া প্রবেশ করা পুরুষের জন্য নিষেধ। কারণ কোন সময় হইতে বা তার কাপড় ওঠা থাকতে পারে। এটা তো তোমার জন্য দেখা হারাম। তুমি কেমনে যাইবে হট করে? তাহলে আমি সতর আর পর্দা বুঝছেন তো? তাহলে 14 জন পুরুষের সঙ্গে সতর তো সবার সঙ্গে ডাকতে হবে, স্বামী ছাড়া। স্বামী ছাড়া সবার সঙ্গে সতর ডাকতে হবে। আর পুরুষরা বউ ছাড়া সবার সামনেই সতর্ক ডাক্কা রাখতে হবে। পর্দার প্রশ্ন হয়েছে, পর্দা হইল এই তিনটা, বাকি শরীর তো সতর। এই তিনটা 14 জন পুরুষকে দেখাইতে পারবে, মুখ, হাত, পা। কয়জন পুরুষকে? যাদের সঙ্গে বিয়ে হারাম। বলেন, যাদের সঙ্গে বিয়ে হারাম। আর এই তিনটাও দেখাইতে পারবে না। মুখ দেখাইতে পারবে না, হাত দেখাইতে পারবে না, পায়ের পাতাও দেখাইতে পারবে না। কাকে? যার সাথে বিয়ে হালাল। এবার বুঝেন তো, মহিলাদের পিশাবকে বিয়ে করা জায়েজ আছে না নাই? মা, মহিলারা পিশাব বিয়ে করতে পারতো না? আসমান থেকে পড়ছে। আরে পিশাবকে, মহিলাকে পিশাবে বিয়ে করা কি হারাম নাকি? জানি না কত পিশাবে কত মুরিদান রে বিয়ে করতেছে, বুঝেই নেই। তাহলে কি বুঝলেন? আরে পিশাব তো আমার বাপ না, মহিলার বাপ নাকি? ও এখন কইবেন যে আপনি পীর তো বাপের মতো। আরে বাপের মতো আর বাপ কি সমান? কথা কেন? বাপের মতো আর বাপ কি সমান? তে বুড়া বেটা যে 20 বছরের সেরিরে বিয়ে করছে, এই সেরি তো দাদার মতো। মতো আর সমান, বাপ কি সমান? কথা বুঝেন? এখন কয় উকিল বাপ বিয়ে করতে পারবো নি, বুঝছেন নি? মেয়ে তার উকিল বাপরে বিয়ে করতে পারবো নি, কয় না? লাগছে পেস। হ্যাঁ, বুঝেন নাই আপনারা? একটা মেয়ের বিয়েতে উকিল হয়েছে এক লোক, এর সম্পর্কে কি হয়ে গেছে? বাপ। আমরা কই এটা উকিল বাপ। উকিল বাপ যদি নিজের মাহরাম না হয়, মাহরাম বুঝেননি? ভাই, বাবা, ছেলে, এরা কেউ যদি না হয়, আপন মামা যদি না হয়, অন্য আর পাড়ার শাস্তলি মামা উকিল বাপ হয়েছে, হেতে কি তার বাপ হয়ে গেছে গা? এরে বিয়ে করতে পারবো না? 100 বার পারবে। বুঝছেন নি এখন? তাহলে উকিল বাবার সঙ্গে পর্দা করতে হবে, কারণ তার সাথে বিয়া চলে। উকিল বাবা, পীর বাবা, বিয়ে চলে, এই জন্য পর্দা। বুঝেই না মাসে। আমি তো সূত্র বইলা দিছি, আপনারা মিলান না।
যাদের সাথে বিয়ে হারাম তাদের সাথে পর্দা লাগে না, আর যার সাথে বিয়ে হালাল তার সঙ্গে কি লাগবে? এখন আপনি দুনিয়ার একবারে বাইজিদ বুস্তামিরে যদি আনেন, কেন বড় পীর আব্দুল কাদের জিলানিরে যদি আনেন, তো আমার মা, আমার বোন, আমার মেয়ে পর্দা করতে হবে। মা কথা কয় না? নাকি বলবেন যে হুজুর এত বড় পিসা পাইছে, আমার যুবতী মেয়ে পর্দা করবো কে, সামনে জাগা অসুবিধা কি? না, আপনি বেটাগিরি কইরা মাতবুরি করা লাগবে না, আল্লাহ মাতবুরি করছেন, বলছেন যাদের সাথে বিয়ে হালাল তাদের সাথে পর্দা করা লাগবে। যাই হোক, এটা অন্যদিন আলোচনা করবো, আপাতত মোটামুটি বুঝছেন তো। এবার শুনেন, আল্লাহর নবী বলেন মহিলারা যদি 4টা আমল করে তাদেরকে 8টা দরজা খুলে দেওয়া হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর ইজ্জতের হেফাজত। ইজ্জতের হেফাজতের অর্থ 2টা, 1 নম্বর হলো পর্দা করে চলবে, আর 2 নম্বর হলো সতীত্ব, স্বামী ছাড়া কাউকে কারো কাছে বিক্রি করবে না। ও আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার সতীত্বের মালিক, আপনাকে মোহর দিয়ে সে তার মালিকানা নিয়েছে। পর পুরুষকে সতীত্ব যারা বিক্রি করবে, যারা জিনায় লিপ্ত হবে, অনেক মহিলার আছে, আপনারা মা আমাকে মাফ করবেন, কথাটা আমাকে বলতে হয়। স্বামী বিদেশ থাকে, মহিলা এখানে দীর্ঘদিন পর পুরুষের সঙ্গে লাইন করে মেলামেশা করে জিনা করতেছে। আজকের এমনও আছে বাবির সঙ্গে দেবরের সম্পর্ক চলতেছে, আছে না নাই? শালির সঙ্গে দুলাভাইয়ের গোপন সম্পর্ক চলতেছে। আল্লাহর নবী বলেন যারা জিনা করবে, ও মহিলারা ভালো করে শুনে রাখো, সেই দিন তোমাদের শাস্তি কি হবে? নবীজি বলেন সেই দিন সে প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে। কথা বুঝেন নাই? দুনিয়ার যারা জিনা করছে, কিয়ামতের মাঠে জাহান্নামে সে প্রেগনেন্ট হবে। প্রেগনেন্ট মানে গর্ভবতী হবে। বলে হুজুর গর্ভবতী হবে মানে কি দুনিয়ার সন্তান হবে, মাটির সন্তান, আমগো সন্তান? কয় না না না, আল্লাহ যেহেতু শাস্তি দেওয়ার জন্যই তাকে প্রেগনেন্ট বানাবেন, তখন তার পেটের ভিতরে আগুনের সন্তান জন্ম নিবে, আগুনের সন্তান। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য এত বেশি কষ্ট হবে, ওই জিনাকারী মহিলার চিৎকার সমস্ত জাহান্নামীরা পর্যন্ত বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই, সাবধান, নিজের সতীত্বকে হেফাজত করি, এটার মূল্য আছে, এটা কারো সামনে পানির দামে বিক্রি করে দিও না। কয়টা গেছে? 3টা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর ইজ্জতের হেফাজত। 4 নম্বর ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর আনুগত্য করবেন। এক হাদিসে রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট হয়, ন্যায়সঙ্গতভাবে, অন্যায়ভাবে যদি অসন্তুষ্ট হয়, কিছু যায় আসে না। যেমন আমার স্বামী, আমার মা বোনরা বলি, আপনার স্বামী যদি বলেন যে আপনার পরপুরুষের দুস্থ আইছে, বন্ধু আইছে, তুমি আমার বন্ধুর সঙ্গে একটু হ্যান্ডশেক করো, একটু দেখা করো, আপনি বলছেন না না, আপনার বন্ধু আমার জন্য গায়রে মাহরাম, তার সঙ্গে বিয়ে হালাল, সুতরাং তার সঙ্গে আমি পর্দা করতে হবে, যাব না। এতে যদি আপনার স্বামী অসন্তুষ্ট হয়, এটা অসন্তুষ্ট না, এই অসন্তুষ্ট করলে কিছু যায় আসে না, আল্লাহ বরং আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, প্রতিদান দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ন্যায়সঙ্গতভাবে যদি স্বামী অসন্তুষ্ট হয় তবে কিন্তু মহিলার খবর আছে, আর ন্যায়সঙ্গতভাবে যদি স্বামী সন্তুষ্ট থাকে, কোনো মহিলা মারা যায়, সেই মহিলা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য মা বোনদেরকে বলি স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর আনুগত্যের ব্যাপারে এত বেশি হাদিস বলেছেন। আমার মা বোনদেরকে শেষ নসিহত এটাই আমি করে যাব। রাসূল বলছেন দুনিয়ার কাউকে যদি সেজদা করা জায়েজ হতো, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সকালে একবার বিকালে একবার তোমার স্বামীরে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, আমি পারমিশন দেই নাই, এই জন্য স্বামীদেরকে সেজদা করার অনুমতিটা দেই নাই। সুতরাং আমার মা বোনদের 4 নম্বর কাজটা হলো স্বামীর আনুগত্য করবেন, স্বামীর কথার বাহিরে কোথাও বাহিরে যাবেন না। স্বামী যেটা অসন্তুষ্ট সে কাজ আপনি করবেন না। স্বামী যদি কারোর সঙ্গে কথা বললে বেজার হয়, নারাজ হয়, আপনি সেটা করবেন না। আপনার কাছে এখন সবচাইতে সন্তুষ্টের বিষয় হলো স্বামী, কারণ বিবাহের পরে একটা মহিলার জন্য সবচেয়ে বড় অভিভাবক যেমন স্বামী, বিবাহের পরে একটা পুরুষের জন্য স্ত্রীর হক পুঙ্খানুপুঙ্খ আদায় করা ওইটা স্বামীর উপর কর্তব্য, লাজেম আর লাজেম। স্বামী স্ত্রী দুইজন আরেকজনের এই সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পর্ক। এই সম্পর্ক কিয়ামতের মাঠেও থাকবো, এই সম্পর্ক জান্নাতেও থাকবে। জান্নাতে স্বামী স্ত্রী একসাথে উঠবে। সুবহানাল্লাহ।
আরো জোরে। এই মেয়ে একদিন ফাতেমা আর আয়েশা, ফাতেমা হলেন রাসূলুল্লাহর মেয়ে আর আয়েশা স্ত্রী। এখন কার দাম বেশি? মানুষ ফকর করে না, একটু কথাবার্তা বলে না, জানো আমার ছেলে এবার মেট্রিক পাস করছে, এতে করে আমার ছেলে বড় আলিম হয়েছে, আমার জামাই চাকরি করে অমুক ঢাকা অমুক, আমার জামাই বিদেশ কোরিয়া থাকে, আছে না নাই? এমনি লম্বা ঘটনা, আমি শুধু দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা বলি। একদিন ফাতেমার আয়েশা দুইজনে একটু কথাবার্তা বলতেছে। ফাতেমা বলতেছেন, আম্মা জান আপনি যতই যা করেন না কেন আমি কিন্তু জান্নাতের সর্দারিনী হব। সুবহানাল্লাহ কয় না? সাইয়্যিদাতুন নিসাই ফাতেমা, ফাতেমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। এখন ফাতেমা কয় আমি কি হব? কথা কয় না, সব মহিলাদের। আয়েশা কয় তুমি সর্দারিনী হও আর যাই হও, জান্নাতে কিন্তু প্রত্যেকে যার যার স্বামী নিয়া উঠবে আর থাকবে। তুমি থাকবে আলীর সঙ্গে, মুই থাকবো রাসূলুল্লাহর সঙ্গে। বুঝছেন নি মিয়া? কথা কয় না। ইসলামে ফুর্তি আনন্দের কথা আছে আছে আছে। একদিন আলী আর হুজুর দুইজনে আরো কয়েকজনে মিলে খেজুর খাইতে বইছে। আলী হইল মেয়ের জামাই, এখন খেজুর কি বিচি সহ খায় মানুষ? আলী খেজুর খেয়ে বিচিটা তার পাশে রাখে, নবীজি খেজুর খেয়ে ওই খেজুরের বিচি আলী যেখানে রাখে এখানে রাখছে, নিজের সামনে না রাখে কোথায় রাখছে? আলী আর মেয়ের জামাই যেখানে রাখছে ওখানে। এখন বুঝে থাকলে বলুন তো, খানা যখন শেষ হয়েছে হুজুরের সামনে খেজুরের বিচি একটাও নাই আর আলীর সামনে ডাবল। কথা কয় না কেন? এখন রাসূলুল্লাহ বলেন মজা করে, মজা মজা মজা, আমাদের মধ্যে এমনও পেটুক আছে এমন খাওয়া খাইছে, কি পরিমাণ যে খাইছে খেজুরের বিচি দেখলেই অনুমান করা যায়। কথা বুঝেন নাই? খেজুরের বিচি দেখলেই অনুমান করা যায় যে কি পরিমাণ খাইছে, কারণ তার সামনে ডাবল। এবার আলী বলেন আমাদের মধ্যে এমনও পেটুক আছে এমন খাওয়া খাইছে, খেজুর তো খাইছে খাইছেই, খেজুরের ওরে বাবা বাকিটা দিয়ে তিরেই পারে। দেখছেন তো ইসলামে মজা আছে না নাই? আনন্দ আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সর্বশেষ আমি যে কথাটা বলছি, আমি আরো 2-4 ঘন্টা ওয়াজ করতে পারবো, আমার কোনো ক্লান্তি নাই। আর মুফতি সাইদ কাদের ভাইয়ের মাদ্রাসা এসে আরো ভালো লাগছে, আমার বন্ধু মানুষ। মিয়া একটু কথা বলি শুনেন। আমরা কোনাবাড়িতে, আমি আগে গাজীপুর কোনাবাড়িতে ছিলাম, তিনিও ছিলেন সেখানেই। উনি ছিলেন কোনাবাড়ির সমস্ত মসজিদ মাদ্রাসার যত আলেম আছে, শাইখুল হাদিস হোক আর বড় হুজুর হোক আর যাই হোক, সমস্ত আলেম ওলামার একটা পরিষদ ছিল, ওলামা পরিষদ। উনি ছিলেন সেই পরিষদের সেক্রেটারি, যোগ্য সেক্রেটারি, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি ছিলাম সেই পরিষদের সভাপতি। এবার আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং কেমন? কথা কয় না কেন? এই জন্য আমি যতই কষ্ট করে বসে আছি, যখন আপনারা কথা শুনতেছেন আমার খালি ভালোই লাগতেছে। মাত্র 4টা আমল কইছি, আরো 15টা আমল কম, সারা রাত তো একটা উঠবেন, কেউ উঠতে পারবেন না। কিন্তু এটা হবে না, কারণ আমার তো পরের দিন আবার ডেলিভারি দিতে হবে। কথা কয় না কেন? আর আপনাদেরও কাজ আছে। সর্বশেষ যে কথাটা বলবো, এখানে ওনাদের প্ল্যানিং, ওনাদের চিন্তা ভাবনা, পরিকল্পনা আর যোগ্য মুহতামিম, যোগ্য কমিটি, এই সব যখন এক জায়গায় হয়েছে, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাপোর্ট, ইনশাআল্লাহ আমি আশা করি এই মাদ্রাসাটা একদিন এখানে কালা কালা রাসূলুল্লাহ দাওরা হাদিস পর্যন্ত উত্তীর্ণ হবে। হাদিসের গ্রান এখান থেকে আসছে, ইনশাআল্লাহ এখান থেকে যুগ শ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ বড় বড় স্কলার, মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক, এদের মতো বড় বড় স্কলাররা বের হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমরা আমাদের সন্তান দিয়ে সবার আগে ধন্য হব। একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তান, বেশি লাগে না, একটা সন্তানকে হাফেজ বানান। খোদার কসম, ওই সন্তানের কারণে আপনি মা বাবা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দিবেন তো? সন্তানকে যদি না পারেন, না হয়, তাহলে অন্তত ভাতিজা, নাতি, নাতনি যা আছে সব করে। সবচেয়ে বড় কালেকশন হলো, আমি মনে করি এখানে এখন ছাত্র হওয়া দরকার। মুসলমানের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবুহুম,
তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। আমি এখান থেকে একটা চ্যালেঞ্জ করে যাই, এখানে আমাদের সেক্রেটারি সাহেব সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় হুজুররা আছেন, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দেই, দেখুন দেখুন তো আপনারা পান কিনা। বাংলাদেশে মাদ্রাসা বাদ দিয়া এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো ফ্যাক্টরি, এমন কোনো বিজনেস এলাকা, এমন কোনো মার্কেট, এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এমন কোনো রাজনীতি অফিস আসেনি যেখানে কেউ না কেউ নেশা করে না, এমন একটা প্রতিষ্ঠান দেখান। সংসদে নেশা করেনি, আসেনি? করে না? সংসদে যারা গেছে বিগত দিনেরটা বলছি, সামনে কারা যাবে আমি জানি না, বিগত দিনে যারা সংসদে ছিল এর মধ্যে কেউই নেশা করে না। আমি আশ্চর্য হয়েছি, এক নেতায় ধুতি কাপড় পরে, সাদা পাঞ্জাবি পরে, সেই জাতীয় স্মৃতিসৌধের সামনে দিনের বেলায় বলতেছে, আমার সরকার নেশা মুক্ত বাংলাদেশ করার জন্যে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমরা নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আমি মনে মনে কই, যাও, এতদিন আমরা জিহাদ কইতাম, আমাদেরকে জঙ্গি বলতো, আজকে যে কারণে হোক উনি জিহাদ বলছে, তার মানে জিহাদ কোয়াটা এখন সহজ হচ্ছে। কথা কয় না কেন? তো ভালো কথা, নেশার বিরুদ্ধে উনি কি করতে চান? জিহাদ করতেছে। পরের দিন পত্রিকা খুলছি, এখন পত্রিকা খুলে দেখি পত্রিকায় লেখা, আমি নাম বলছি না, অমুক বড় নেতার গুলশানের বাসা থেকে বিদেশি বড় বড় মদের বোতল উদ্ধার। আসমান থেকে বললো, আমি করে কি রে, সকালে কি কইলো আর রাত্রে কি করলো? তাহলে কি বুঝলেন? পৃথিবীর বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে নেশা নাই। কোনো না কোনোভাবে হয় ছাত্র, না হয় শিক্ষক, না হয় নেতা, না হয় কর্মী, না হয় ব্যবসায়ী, না হয় চাকরিজীবী, কেউ না কেউ আছে। কিন্তু আপনাদের এই মাদ্রাসা আপনাদের চোখের সামনে, আমি জিন্দগি তো এখানে আসি নাই, এখানের ভিতরের খবরও জানি না, কিচ্ছু জানি না। এই মাদ্রাসার যেহেতু আজকে 23তম বার্ষিক, হয়তো কমপক্ষে 23 বছর হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলি, এই মাদ্রাসার গোবিন্দাসী কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা শিক্ষক, প্রিন্সিপাল থেকে নিয়ে সব শিক্ষককে আপনারা ভালো করে সার্চ করেন, তাদের টাং, তাদের আলমারি, তাদের যা আছে সব চেক করেন, প্রত্যেকটা ছাত্রের টাং, বিছনা, বালিশ যা আছে চেক করেন। একটা মডেল বুদেল দূরের কথা, গাঁজা দূরের কথা, ইয়াবা ট্যাবলেট দূরের কথা, ফেন্সিডিল দূরের কথা, ভাং দূরের কথা, খুদার কসম যদি একটা ছাত্রের টাঙ্গের মধ্যে একটা আকিস বিড়ির পরিত্যক্ত পাশা কেউ দেখাইতে পারেন, খুদার কসম মাইকে আর কোনোদিন বক্তব্য দিব না। কথা বলে ঠিক কিনা? পারবেন কেউ একটা বিড়ি দেখাইতেন? বলেন না। দেখছেন কোনো ছাত্র বিড়ি টানতে? একটা ছাত্রকে দেখাইতে পারবে না। আমরা এই নেশামুক্ত বাংলাদেশ করার জন্য এই পরিমাণ চেষ্টা করি, কিন্তু আমাদের অবদানগুলো সরকার স্বীকৃতি দেয় না, বা আমরা এইভাবে স্বীকৃতি পাই না। আমরা জিনার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, কথা বলি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কিন্তু আমাদের অবদানগুলো স্বীকার করে না। আমরা চাইও না। আমরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমরা প্রতিদান কার কাছে চাই? আল্লাহ।